তো আজকে ছিল বল্লা পূজা। তো আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি আজকে বল্লা মেলাতে মায়ের পুজো দিব ওই জন্য। এসে দেখি এখানে এতটা পরিমাণে ভিড় ছিল, এত লোকজন এসেছিল চারদিক থেকে যে কিছু বলারই নেই। এত পরিমাণে ভিড় মাকে দর্শন করার জন্য একটা বার। তো আমিও রেডি হয়ে নিলাম, প্রসাদ কিনে নিলাম হাতে, আর একটা ডুমরু নিয়ে নিলাম বাবার, আর রওনা দিয়ে দিলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে মাকে পুজো দিব ওই জন্য। তো মন্দিরের দিকে যাবার টাইমে এত পরিমাণে ভিড় ছিল যে বলাই মুশকিল। এমন কোনো দিক থেকে এমন কোনো লোক নেই যে মাকে দর্শন করার জন্য আসেনি। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম মাকে দর্শন করবার জন্য, মার একটু পুজো দেবার জন্য। তো অতগুলো ভক্তের মাঝখানে আমিও একটা ছোট ভক্ত হয়ে শুরু করে দিলাম অপেক্ষা মাকে পুজো দেবার এবং মায়ের দর্শন পাওয়ার। কারণ কাছ থেকে মাকে দেখার মজাটাই আলাদা। মনে হয় পৃথিবীতে কোথাও যদি স্বর্গ আছে তাহলে এটাই সেই জায়গা। মায়ের মন্দিরের ভেতরে মায়ের সামনাসামনি দাঁড়িয়ে ভাই স্বর্গের থেকে কম কিছু না এটা। এই অনুভূতিটা তারাই বলতে পারবে যারা মায়ের সামনে গিয়ে মাকে পুজো দিয়ে এসেছে। এত লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মনের মধ্যে শুধু একটা জিনিসই চলে যে আমি কতক্ষণে মায়ের সামনে যাব, কতক্ষণে আমি মাকে একটাবার দেখতে পাবো নিজের চোখের সামনে। আর মাকে দেখেই মুখের মধ্যে চলে আসে একদম হাসি। তো মায়ের কাছে প্রতিবার আসার সুযোগ আমার তো হয় না। তো এবার মা ডেকেছে, আমি এসেছি এবং ভালো মতো মাকে পুজো দিয়েছি আর মন ভরে মাকে দেখেছি। আবার জানি না মা কবে ডাকবে, আমি কবে আসতে পারবো মায়ের কাছে। তো যাবার আগে সবাই একবার অবশ্যই বলো জয় মা।